ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের বাড়িতে গ্রীষ্মকালের দিনে বেশিরভাগ সময়তে দুধ ফেটে যায় বা কেটে যায়। যে দুধটা অনেকক্ষণ গরম না করা থাকলে বা যে কোনো কারণে দুধটা যখন কেটে যায় আমাদের কিন্তু মনে হয় দুধটা নিয়ে আমরা কী করব। দুধটাকে আমি ভালো মতন করে ছানা তৈরি করে নিয়েছি। আর আমার বাড়িতে যে রেগুলার দুধ ছিল সেই দুধ থেকে আমি আজকে মালাই করব। দেখো, ননস্টিক প্যানেতে দুধের ক্ষীর বা মালাই করা কিন্তু খুব সহজ। দুধটা ফুটে উঠলে তার উপরে একটা স্প্যাচুলা কিংবা কাঠের খুন্তি দিয়ে দাও, দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে দাও। কোনো সমস্যা নেই, দুধ উতলে পড়ে যাবার। সুন্দরভাবে দুধ কিন্তু ঘন হতে থাকবে আর কড়াইয়ের নিচে লেগে যাবারও কোনো রকম সম্ভাবনা নেই। আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আমাদের মনে হয় যে দুধটা ছানা কেটে যায় সেই দুধটা আমরা কিভাবে রান্না করব বা কী করব, কিন্তু আজকে খুব সহজে একটা রসমালাই রেসিপি দেখাবো। দেখবে ছোট থেকে বড় আমরা সবাই কিন্তু রসমালাই খেতে ভীষণ ভালোবাসি। যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা 3 ভাগের 1 ভাগ করে নেবো আমি। দেখো, দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর কতটা লেয়ার ছিল সেটা তোমরা বুঝতেই পারছো উপর পর্যন্ত। এরপর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দুধটা বেশ ঘন হয়ে গেছে আর চিনিটা দিয়ে দিলাম যাতে মিষ্টতা ঠিক হয়ে যায় তার জন্য। দেখো, যেই ছানাটা করেছিলাম, যে দুধটা ফেটে গেছিলো তাকে আমি পাতিলেবুর রস, তোমরা চাইলে ভিনিগার কিংবা ছানা কাটানো যে পাউডার পাওয়া যায় সেটা দিয়ে ছানাটা তৈরি করে নিতে পারো। আমি তো তাই করেছি। দিয়ে ছানাটাকে আমি পাতিলেবুর রস দিয়ে তৈরি করে নিয়েছি। দিয়ে আমি ভালো মতন করে ছেঁকে একটা পাতলা কাপড়ের মধ্যে রেখে আর একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখবেন যে সুন্দরভাবে আধ ঘন্টা পর জলটা পুরো বেরিয়ে চলে গেছে। আর দেখো, ছানাটা আমি হাত দিয়ে ভালো মতন করে থেসে নেব। থেসে নিয়ে আমি সুন্দর করে যে চপ হয়, ছানার চপ, সেরকম চপ তৈরি করে নেব, যেটা আমাদের রসমালাই কিন্তু ভীষণ লোভনীয়। দেখো, এইভাবে আমি গোল গোল করে চপগুলো করে নেব। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। চপগুলো তৈরি করা হয়ে গেছে। দেখো, চিনিটাও কিন্তু মেল্ট হয়ে গেছে, দুধটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এই সময় কি করব, আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। যতক্ষণ না খুব ভালো মতন ফুটছে ততক্ষণ একটু অপেক্ষা করে যাব। আর দেখো, যেই দেখবো খুব ভালো ফুটছে অমনি আমি ছানার চপগুলো দিয়ে দেবো। ছানার চপগুলো তো আমার মাত্র 4টে হয়েছে। আর তোমরা চাইলে অনেকটা বেশি পরিমাণ ছানা তৈরি করে নেবে। দুধটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে যে রসমালাই যে মালাইটা হয়। দেখো, আমি তো প্রথম ভেবেছিলাম যে এরকম ছানা দিয়ে রসমালাই হবে, কি জানি চেষ্টা করে দেখলাম যে খুব সুন্দর হয়েছে। দেখো, একটুও ভেঙে যায়নি, কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা হাই রাখবে, গ্যাসের ফ্লেমটা লো করবে না। লো করলে যদি ভেঙে যায় তখন তো সর্বনাশ হয়ে যাবে। আমি ভাবলাম যদি ভেঙে যায় কী আবার হবে, হবে কি হবে সেটা হবে তোমার কি হবে বলো তো, ছানার পায়েস। দেখো, ওতে একটা সুন্দর ফ্লেভার জন্যে আমি ওখানে মিঠা আতর নিয়েছি। মিঠা আতরটা কিন্তু খুব সাবধানে দেবে। আমি এখানে 1 ড্রপ দেবো, মানে খুব সাবধানে, জাস্ট একটুখানি, 1 ফোঁটা পড়লেই কিন্তু সুন্দরভাবে ফ্লেভার চলে আসবে। আর দিচ্ছি 2টো এলাচকে আমি দানাগুলো বার করে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেখবে দোকানের থেকেও কিন্তু স্বাদে অনেক গুণ বেশি এই রসমালাই। একবার যদি বাড়িতে তৈরি করে খাও সত্যি তোমাদের সবার মন ভরে যাবে। চলো আরেকটু ফুটতে থাকুক। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার
মুখেরও পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। দেখো 5-10 মিনিট ফোটানোর পর আমি মালাই চপগুলো তুলে নিলাম, নাহলে বেশি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেবে হাই ফ্লেমে, আর একটু উল্টে পাল্টে দেবে, দেখবে খুব সুন্দর হয়ে গেছে। আমি দেখলাম দুধটা আর একটু ঘন করে নিই, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখো তারপর আমি আরও 5 মিনিট দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিয়েছি, দিয়ে ওই মালাই চপগুলোর উপরে আমি দিয়ে দেবো রসমালাইয়ের, যেটা আমাদের সব থেকে লোভের জিনিস, সেটা হচ্ছে এই রসটা। তারপর আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে দেবো। আর বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা নিজেরা দুপুরে কিংবা রাত্রে খাবার পর যদি এরকম রসমালাই পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই হবে না। দেখো উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি পেস্তা, আর দিয়ে দেবো একটু গোলাপের পাপড়ি। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে, আমারও স্মরণে শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে, আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমারও অঙ্গ সৌরভে, আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। দেখো রসমালাই তো রেডি হয়ে গেল, চলো তোমাদেরকে আমি একটু কেটে দেখাই ভিতর পর্যন্ত কেমন সুন্দর ওই মালাইটা ঢুকেছে। আর ওরকম মালাইটা যখন মুখে পড়বে জাস্ট অসম্ভব সুন্দর খেতে লাগবে। আমার মতন যদি তোমরা রসমালাই খেতে ভালোবাসো, অবশ্যই আবার বাড়িতে তৈরি করবে, দেখবে খুব অল্প উপকরণে খুব সহজে বাড়িতে তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট অ্যান্ড